টপিক ছিল আমার বঙ্গবন্ধু। আমি হল চ্যাম্পিয়ন হয়েছিলাম, এরপরে বিশ্ববিদ্যালয়ের 18টা হলের আরেকটা ফাইনাল স্টেজ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি, আবার সেখানে অংশগ্রহণ করি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তাহলে আমার কি হবে? আমার যে টপিক, আমি ওই টপিকের যত ধরনের ভালো তথ্য পাওয়া যায় আমি খুঁজে উপস্থাপন করে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে। তো এটাই আমি উপস্থাপন করেছিলাম এবং এই দুইটা ভিডিও আমি মাঝে মাঝে আমার জায়গা থেকে কিন্তু আমি বুঝলাম, কিন্তু এটা তো সত্যি যে সার্জিস ছাত্রলীগ করেছে, তখন ছাত্রলীগের শুনুন আমি আপনাকে একটা জিনিস বলি, ছাত্রলীগের যে সভাপতি তার সাথে আপনার ছবি আছে। হ্যাঁ, আমার তার সাথে শেখ হাসিনার সাথে ছবি আছে, শেখ হাসিনার সাথে ছবি আছে, তার পক্ষে যে বক্তব্যগুলো আছে। আমার কথা হচ্ছে তাহলে ছাত্রদল ওখানে কি করে থাকলো ইউনিভার্সিটিতে? কোথায় ছাত্রদল? ইউনিভার্সিটি ছিল না, প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদল ছিল না। ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ালেখা করেছে তাদের প্রত্যেককেই কি মুজিবের স্লোগান দিয়ে পড়ালেখা করতে হচ্ছে? আমি আপনার কথা যেটা বলেছি আপনি বুঝেন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে যারা হলে থেকেছে, ধরেন ছাত্রদল অনেকে ছিল, হলে থাকে নাই, বাইরে থাকতে হয়েছে, ভাই বলতে পারবে, ইভেন ক্যাম্পাসে ঢুকতে দেয় নাই। আমি যদি বলি মধুর ক্যান্টিন কিংবা এদিকে যখন এসেছে তারা লাঠি দিয়ে তাড়া করেছে। এটা শুধুমাত্র ছাত্রদল তো মাঝে মাঝে আসতে পেরেছে, কিন্তু যদি আপনি শিবির দেখেন, মানে ওই যে একটা শিবির ধরে ধরে জবাই করে, এই পর্যন্ত স্লোগান দেওয়া হয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে আপনি এখন এটা বলছেন যে আপনার কেন ছাত্রলীগ করতে হয়েছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে আমার একটা প্রশ্ন আছে, আপনাকে না, শুধু আপনাকে না, বাংলাদেশের এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আছে, এত বড় বড় হাউস, এই মিডিয়া হাউসগুলো আমাদেরকে যে বাধ্যতামূলকভাবে গণরুমে রাখা হলো, 4 জনের রুমে আমি 2 বছর 40 জন থেকেছি, এটা যে করা হলো, গেস্ট রুম করানো হলো, ল্যাব ক্লাস বাদ দিয়ে আমাদেরকে বাধ্যতামূলকভাবে আওয়ামী লীগের একজন নেতাকে সালাম দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। ভাইরা বলতে পারবে এটা সত্যতা আছে কিনা। এটা যখন করা হলো, এই মিডিয়া হাউসগুলো কথাই ছিল, এই বুদ্ধিজীবী সমাজ, সুশীল সমাজ, আপনাদের মতো যারা উপস্থাপক কিংবা বাংলাদেশে এই জানা আমার শেষ করতে দিতে হবে, কারণ আমার জীবনের শত শত ঘন্টা এই ছাত্রলীগের নোংরা কালচারগুলো নষ্ট করেছে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও কথা বলে নাই, কোনো একটা মিডিয়া হাউসের একজন সংবাদকর্মী গণরুমে যায় না। আপনি কি করেছেন সেটা আমি প্রশ্ন করছি। আপনি যখন মিডিয়ার কথা বলছেন, আমি তো জানি মিডিয়া কি করেছে, সেটা আমরা নিজেই দেখেছি। ব্যক্তিগতভাবে আমি যদি আমাকে প্রশ্ন করেন, সেটা আপনি উত্তরটা জানেন যে আমি যে প্রতিবাদটা করেছিলাম এবং সে কারণে আমি থাকতে পারি নাই, কিন্তু সেই প্রতিবাদটা তো আপনি করেন নাই। আমি প্রতিবাদ করি না, আপনার মানে আপনার কি মাথা ঠিক আছে এই মুহূর্তে? আমাকে শুনেন, আপনি ছাত্রলীগের এতটা দীর্ঘ জুলাইয়ের 4 তারিখে, আমার কথা শুনেন, জুলাইয়ের 4 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের নেতৃত্বে প্রথম সারিতে যারা ছিল, তাদের মধ্যে যাকে প্রথম ছাত্রলীগ হল থেকে বের করে দিতে নিছে তার নাম হচ্ছে সার্জিস। আমি শেষ করব। এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে সর্বপ্রথম 5ই জুন যারা একসাথে মিলে 6 জুন শহীদ মিনারে 3টায় প্রোগ্রাম অর্গানাইজ করে, তাদের মধ্যে একজনের নাম সার্জিস। এই অভ্যুত্থানের সামনে সারিতে থেকে যে কয়েকজন নেতৃত্ব দিয়েছে তার একজনের নাম সার্জিস। আপনি কিভাবে বলেন যে আমি প্রতিবাদ করি এই কথা? না সার্জিস, আমি আপনার গণঅভ্যুত্থানে আপনার ভূমিকাকে ডেফিনেটলি ক্রেডিট দেই বলেই আমি আপনার সাথে এটা নিয়ে কথা বলছি। ক্রেডিট দেই বলে আমি এই প্রশ্নগুলো যখন মানুষের মুখ থেকে শুনি, সেটার জবাব দিতে চাই বলে আপনার কাছে জবাব জানতে চাইছি যে আপনি দীর্ঘ সময় ছাত্রলীগে থাকলেন, তার ছাত্রলীগের যে অপকর্মের দাগ আছে, সেই দাগটা তো আপনাকেও কেউ লাগাতে চায়, সেটার দায় আপনি কিভাবে এড়াবেন? এবং আপনার আরেকটি প্রশ্ন শেষ করে নিই সার্জিস, আমি সেটা হচ্ছে আপনার দলের যারা নেতাকর্মী আছে, সেই নেতাকর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো ফ্যাসিজম দেখলে এভাবে ছদ্মবেশে থেকে যাবে? ফ্যাসিজম দেখলে ছদ্মবেশে থেকে যাবে কিভাবে? যেভাবে আপনি ছিলেন।